আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটে। আজকে যে মানববন্ধন হচ্ছে ঝিনাইদহ, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা আপনাদের অনেকেরই মনে আছে। সেই পিলখানা হত্যাকাণ্ডের সময় যে সমস্ত বিডিআর সদস্যদের চাকরি চলে গিয়েছিল এবং যারা জেল হেফাজতে এখনো আছেন, তারা তাদের মুক্তির দাবিতে এবং চাকরি পুনরায় বা আবার ফেরত পাওয়ার দাবিতে তারা যে মানববন্ধন করছে, সেখান থেকে আমি যুক্ত হয়েছি ঝিনাইদহ পায়রা চত্বর থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে শত শত বিডিআররা কিন্তু একত্রিত হয়েছেন। মাতৃজগৎ টিভির সাথে আছি আমি শারমিন আরা, ঝিনাইদহ আপডেট নিয়ে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকলে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলবো বিডিআর সদস্যের যারা সদস্য এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের আজকের এই মানববন্ধন নিয়ে যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। বিস্তারিত আপু, আমাদের হাজবেন্ডরা 5 জনের মতো সরকারি সামরিক বাহিনীতে চাকরি করতো বিডিআরে। যে কোনো কারণবশত এদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আজকে 16টা বছর খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছি। তার মানে শুধু আমি একা না, এরকম 18,000 বিডিআর আমরা চাকরিচ্যুত। অনেক কষ্টের ভিতরে আমরা দিন যাপন করতেছি। আসলে এটা আমাদের কষ্টটা আমরাই বুঝি। হয়তো অনেকে বিডিআরে কি পদে ছিলেন? আমার স্বামী সৈনিক পদে ছিল। কোথায় আছে এখন? বর্তমানে বাসায় আপা কৃষি কাজ করে জীবনযাপন করি আপা। খায়ে না খেয়ে দিনগুলো কাটাচ্ছি আমরা। মানে ছেলে মেয়েরা ঠিক মতো লেখাপড়া করাইতে পারি না, বাজার খাইতে পারি না। আমরা তো একটা নিয়মের ভিতরে ছিলাম, আসলে কেন জানি আমাদের সব এলোমেলো হয়ে গেল। এখন আমাদের আকুল আবেদন এই সরকারের কাছে, আমাদের দিকে যেন তারা একটু সুদৃষ্টি তাকায়, আমাদের বাকি দিনগুলো যেন আমরা ভালো করে কাটাইতে পারি। এই কষ্ট থেকে আল্লাহর কাছে আর এই সরকারের কাছে আমরা কিছু আশা করতেছি। হ্যাঁ, তুমি কি চাও বলো? তোমার দাবি কি? রাস্তায় মানববন্ধন করতে এসেছো কেন? রোদের মধ্যে বলো। আমরা চাকরি চাই। আমার আব্বু চাকরি ফেরত চাও? আব্বু কোথায়? বাসায়। আচ্ছা, সুন্দর করে বলো। আমার আব্বু চাকরি চাই। আমরা খুব কষ্ট, আমার আব্বু নিত্যর। আমরা সংসারে খুব কষ্টে আছি। আমার বাবাকে 16 বছর দেখি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিডিআর সদস্যের পরিবার কিন্তু একত্রিত হয়েছেন এবং বিডিআর ভাইরা যারা আছেন এখানে সকলে একত্রিত হয়েছেন। তারা যে মানববন্ধন করছেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শত শত বিডিআর সদস্যরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে সকলে এক দফা দাবি নিয়ে তারা এই রাজপথে নেমেছে। ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আমি শারমিনা যুক্ত আছি। তাদের এক দাবি, তারা চাকরি ফেরত চায়, পুনরায় আবার বহাল চায় এবং যারা জেল হেফাজতে আছে তাদের মুক্তি চাই। পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে যারা আটক হয়েছিল তখন আপনারা দেখতে পাচ্ছেন। ঝিনাইদহ রাজপথ থেকে আমি শারমিনারা আছি আপনাদের সাথে। পিলখানার হত্যাকাণ্ডের বিডিআর সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যারা এখনো জেল হেফাজতে আছেন তাদের মুক্তির দাবিতে এবং চাকরি ফেরতের দাবিতে কিন্তু তারা আজকের এই মানববন্ধন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই সংক্ষেপে যদি বলতেন। আজকের যে বিডিআর বিদ্রোহর যে ঘটনা, এটা আমরা পুনরায় চাকরি ফেরত আর যারা জেলে আছে তাদের মুক্তি, এই সরকারের কত হয়েছে আরো সাজা। আমাদের বিডিআরে পূর্ণ বহাল চাই, আমরা চাকরি চাই। আমাদের অন্যায় ভাবে জেল দিয়েছে, আমরা বিডিআরে মুক্তি চাই, নিঃস্বার্থ মুক্তি চাই। অন্যায় ভাবে জেল দিয়েছে বিডিআর নিঃসংঘর্ষ। আসলে সেই দিনটি মনে পড়লে আমাদের সকলেরই। আপনারা দেখতে পাচ্ছেন অত আগে যেতে পারবো না ভাই, মেয়ে মানুষ।
দর্শক, বিডিআর সদস্যরা যে রাজপথে নেমেছে তাদের চাকরি ফেরতের জন্য এবং আটক যারা আছে তাদেরকে মুক্তির দাবিতে যারা মানববন্ধন করছে সেটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। মাতৃযোগ টিভির সাথে ছিলাম আমি শারমিনা। পরবর্তীতে আবার যুক্ত হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।